থেকে শুরু করে আমাদের একেবারে নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ পর্যন্ত এখন এই হাতি মানুষের দ্বন্দ্ব। আগে কাঁটাতারের বেড়া ছিল না, সীমান্তে এখন কাঁটাতারের বেড়া হচ্ছে। আগে ওই পারে হয়তো হাতি থাকতো, এখন কিছু হাতি এই পারেই রয়ে যাচ্ছে। এরা আবার বংশ বিস্তার করছে। এই নানা কারণে হাতি মানুষের দ্বন্দ্বগুলো তৈরি হচ্ছে। এই দ্বন্দ্ব নিরসনের জন্য কিভাবে বন বিভাগ চেষ্টা করছে, যেমন ওনারা কিছু মামলা দিচ্ছেন হাতি মারা গেলে, আবার হইলো যে ফসল ক্ষতি হইলে সেই ফসলের কিছু ক্ষতিপূরণ দিচ্ছেন। মানুষ মারা গেলে আগে সেটা ছিল 1 লাখ টাকা, এখন সেটাকে 3 লাখ টাকায় নিয়ে গেছেন। মানুষ মৃত্যুরে কাম্য না, হাতির মৃত্যুও কাম্য না। তবুও সরকার একটা নানা ধরনের আলাপ আলোচনার প্রেক্ষিতে ফসলের ক্ষতি হলে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত তারা দিয়ে থাকে। আহত হইলে তারাও 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত এখন দিয়ে থাকে। সরকার ইলিফেন্ট রেসপন্স টিমের এক সময় মানে ছিল না, কোনো ভাতা ছিল না। সরকার চেষ্টা করতেছে যে এদেরকে ভাতা দেওয়ার জন্য, যে ভাতার মাধ্যমে নিয়ে আসে। কারণ একটা মানুষ কাজ করবে, সারা রাত কাটলো, অনেক সময় ঘুমও পারতে পারে না। এই সমস্ত বিষয়গুলো দ্বন্দ্ব নিরসন করার জন্য এবং মানুষের এই পরিশ্রমকে চেষ্টা করতেছে। এখন মূল চেষ্টাটা হলো হাতি রক্ষা করতে হবে। হাতি বাঁচলেই আমাদের গারো পাহাড় বাঁচবে। যদি হাতি না থাকবে, গারো পাহাড়টা থাকবে না। আমাদের ইথিওপিয়া যদি আমরা দেখি, আফ্রিকার দেশ, অনেক দেশ যেখানে অনেক প্রাণী ছিল এক সময়, এখন এই প্রাণী না থাকার কারণে সেখানে মরুভূমি হয়ে গেছে। তা আমাদেরও এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে কিভাবে হাতিও থাকতে পারে, মানুষও থাকতে পারে। আপনারা যেহেতু ভুক্তভোগী, এই জায়গা থেকে আমরাও কিছু বিষয় এখানে উঠে